আসলে ছোট ছোট স্বপ্ন যে সময় বড় হয়ে তোরা দেয় তার চেয়ে খুশি মনে হয় আর কিছু নেই। আমার কাছে বিশেষ করে আর কিছু নেই। আমি অনেক হ্যাপি। এই যে আমার ছোট ছোট স্বপ্নগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আর অনেকটাই ভালো আছি। আর কেন অনেকটা ভালো আছে জানেন? আজ দেখেন আমার স্বপ্নগুলো ছোট থেকে অনেক বড় হতে যাচ্ছে। আল্লাহ আমাকে এতটা ধৈর্য এবং এতটা সাহস দিচ্ছে যে আজ ছোট থেকে আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যে মেয়েটা থাকার মতো কোনো ঘর ছিল না, একটা জায়গা ছিল না, আজ সেই মেয়েটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে। তার চেয়ে খুশি আর কি হয়ে পারে বলেন তো? আমার তো অনেক খুশি, হ্যাপি। অনেক দিন জানেন অনেক কষ্ট করেছি আমি। অনেকটা সময় আমার মায়ের কাছে থেকেছি শুধুমাত্র আমার থাকার অভাব ছিল বলে। আজ আমার অন্তত থাকার কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। আমার নিজের একটা বাড়ি হয়েছে। আমি অন্তত বলতে পারবো এই বাড়িটা আমার। মেয়েদের কোনো ঘর হয় না, কিন্তু আমার একটা বাড়ি আছে। এত বড় শ্বশুর বাড়ি রেখেও আমার কোনো জায়গা হয়নি, কিন্তু দেখেন আজ আমার একটা বাড়ি হয়ে গেছে শেষ পর্যন্ত। আসলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই দেখেন আমার বাড়িতে লেবু গাছে অনেকটা লেবু ধরেছে এবং পেয়ারা। যাই হোক, বাড়ির কাজটা দেখে আসলাম কতটুকু হলো। এরপরে দেখেন আমি আসার পরে রান্না করা তরকারি থাকা সত্ত্বেও এই যে ধনেপাতা দিয়ে দিয়ে দিলাম, তখন আমার মেয়ে আর খাবে না। অনেকটা চেষ্টার পরে আর খাবারটা খায়নি। পরে আমি ডিম সিদ্ধ দিয়ে ওকে ভর্তা করে দিচ্ছি। আর এই মেয়েটা ধনেপাতার জন্য এত বিরক্ত করে, ধনেপাতা দিলে ও কোনো কিছু খাবে না। ওকে বললাম একটা ডিম ভাজি করে দিন, না ও ডিম ভাজিও পছন্দ করে না, কিন্তু ডিম সিদ্ধ এবং ডিম বোনাটা পছন্দ করে। তারপরে ডিম সিদ্ধ আর ডিম বোনা দিতে তো অনেকটা সময় লাগবে, তো আমি ডিম এই যে এভাবে সিদ্ধ করে আমি ভর্তা করে দিই। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম। আমি যেহেতু একটা নিজের বাড়ি করেছে আর আমার ঘরের জন্য কোনো ফার্নিচার কিনবো না। আসলে শখের দাম মানুষে বলে না লাখ টাকা। আসলে আমার শখের দাম লাখ টাকা না হলেও আমার ঘরে কিন্তু একটা সোফার খুব বেশি জরুরি। আমাদের যেহেতু সোফাটা নষ্ট হয়ে গেছে, তো এখন আমি একটা সোফার কিনতে চলে আসলাম মার্কেটে। আর যত সোফার গুলা দেখতেছি আমার কিন্তু খুব ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আর অনেক সুন্দর সুন্দর সোফার গুলো এসেছে। যাই হোক, আমি দেখে আসলাম। আসলে আমরা যা বাজেট করেছি তার ভিতরে যে ফার্নিচারগুলো আমার চয়েস হয়, এইগুলো অনেক দাম, অনেকটা দামি ফার্নিচারগুলো। আর বিশেষ করে আমি এত দামি ফার্নিচার কিনে রাখার মতো জায়গাটাও নেই। আমার জায়গা যেহেতু অল্প, তো অল্পর মধ্যে আমার খুঁজতে হবে। আমি চাচ্ছি একটু ছোট হবে, যেহেতু আমার রুমটা অনেকটা ছোট, তো যেগুলা ছোট আমি কিনতে যাচ্ছি এগুলো অনেকটা বাজেটের, যা আমার হয় না। যাই হোক, আপাতত একটা দেখে এসেছি। একটু টেনশনে আছি যে এটা নেব নাকি নেব না, অন্য একটা দেখবো। আমার হাজবেন্ড বলতেছে যে 2-1 দিন দেখো, একটু ভালো লাগে তারপরে নিও। যাই হোক, বাসায় এসে দেখি আমার ভাইয়ের মেয়ে এসেছে এবং ভাইয়ের বউ এবং আমার মাও এসেছে। এই তো আমার ভাই যে নতুন কথা বলতে শিখেছে, ও অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছে। ওর সাথে অনেকক্ষণ খেলা করলাম। তারপরে আমরা চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে আমি এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি দুপুরে রান্না করে তেমন একটা টাইম পাইনি, তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি যেহেতু ওরা এসেছে। আর এখন যদি আমি না রান্না করি তাহলে তো আমার মেয়েরও খাওয়া হবে না, যেহেতু দুপুরে ও শুধু ডিমের ভর্তা দিয়ে খেয়েছে, তো রান্নাটা করে নিচ্ছে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।